সময়ের সাথে সাথে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে চলেছে নতুন মোড়। এবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস দাবি করেছে ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। জ্ঞান না থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন না। আর ইসরায়েল বলছে ইরানে অন্তর্বর্তী নেতা হয়েছেন বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার আহমেদ ওয়াহিদি। অন্যদিকে সিএনএন আবার বলছে ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনি বলেছেন শীর্ষ নেতাদের হত্যা করে ইরানকে দমানো যাবে না। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় একটি প্রস্তাবের ওপর মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির আয়োজন হতে পারে। তবে ভেটো ক্ষমতাধারী চীন বল প্রয়োগের অনুমোদনের বিরোধিতা করায় প্রস্তাবটি দুর্বল হয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা। অন্যদিকে তেহরান বলছে ট্রাম্পের ক্রমাগত ইরান বিরোধী কঠোর বক্তব্য তার যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারানোরই ইঙ্গিত দেয়। সূত্রটি আরও জানায় ইরানি জনগণের বিরুদ্ধে ট্রাম্পের অপমানজনক ও উস্কানিমূলক ভাষার ব্যবহার বাড়ছে, যা প্রমাণ করে তিনি যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন। আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে অত্যন্ত সুস্পষ্ট অবস্থান নিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সব পক্ষকে যুদ্ধক্ষেত্রে নিজ নিজ বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছেন তার মুখপাত্র। মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো সহ বেসামরিক অবকাঠামোর ওপর হামলা অত্যন্ত দুঃখজনক, যা আন্তর্জাতিক মানবিক আইন বিরোধী। সব পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। ওদিকে আবার হরমুজ প্রণালীর উপর সার্বভৌমত্ব ও বৈধতার প্রয়োগ সংক্রান্ত একটি আইন পাশের দিকে এগোচ্ছে ইরানের পার্লামেন্ট। বিলটি শীঘ্রই অধিবেশনে উত্থাপন করা হবে বলে জানান ডেপুটি স্পিকার আলী নিকজাদ। আরাফাত ইসলাম, ৭১।